মোহাম্মদ আসাদুজ্জামান আখন্দ ১৯৭১ সালে স্থাপিত হয়। ১৯৭১ সালে ১৯৭৩ সালে ৭৩ সালে সংগ্রামের পরে এটা স্থাপিত হয়। স্থাপিত হয়। প্রধান শিক্ষক হিসেবে আপনি কত সালে এখানে জয়েন করেন? আমি ১৯৯৪ সালে। ৯৪ সালে। দেখা যাচ্ছে আপনি ৩২ বছর হয়ে গেছে স্কুলটাতে আছেন। জি। এই যে স্কুলে আপনি এখানে প্রধান শিক্ষক হিসেবে আপনার শ্রম দিয়ে যাচ্ছেন বা মানুষ গড়া কারিগর হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে স্যার? আমার কাছে ভালোই লাগে, কারণ এই শিক্ষার্থীদের যারা লেখাপড়া করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে তাদের সাথে সাক্ষাৎ হয়। হ্যাঁ, উন্নত জীবনযাপন করতেছে। এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। ভালো লাগে। আপনার এই ২০২৬ সালে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা কতজন আছে? ২০২৬ সালে ছাত্রছাত্রীর সংখ্যা ৩২০ এর মতো হবে। ৩২০ এর মতন হবে। ধন্যবাদ স্যার। এই স্কুল থেকে যারা সুনামের সাথে বের হয়ে গেছে, এখন মানে কিছু কৃতিত্ব ছাত্রছাত্রীর কথা আমরা জানতে চাচ্ছি, যারা বাংলাদেশে বা আ বিদেশেও ভালো পজিশনে আছে। আপনার জানা মতে কে কোন পজিশনে আছে এখন? যে আমাদের স্কুল থেকে অনেকে আছে যারা এই বিশ্ববিদ্যালয়ে আছে, তারপরে যারা বাংলাদেশ নৌবাহিনীতে আছে, বিমান আচ্ছা, বাহিনীতে আছে, ব্যাংকে আছে, র‍্যাবে আছে। র্যাবে আছে। অনেকে তো আবার দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে হ্যাঁ, অনেকে আছে। আছে প্রাইমারি জি। শিক্ষক। আ জি, আমাদের স্কুলের রেজাল্ট হলো ২৭.৫% পাস করতে ২০২৫ সালে। ২০২৫। তো ২০২৫ এর রেজাল্ট যেহেতু আপনাদের আশানুরূপ ভালো হয়নি, এটা অন্যান্য স্কুলেও হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু এই এসএসসি এবং এইচএসসিতে একটা রেজাল্টের ধসে ১০ নেমেছে। নেমেছে। তো এই রেজাল্টকে সামনে এই বছরে ভালো করার জন্য এখন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ভালো করার জন্য আমাদের যারা বিষয়ভিত্তিক শিক্ষক, জি, যেমন ইংরেজি, গণিত এই বিষয়ের শিক্ষকদের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে যে এই নতুন কারিকুলাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয় এবং যাতে শিক্ষার্থীরা এই পাস করতে পারে সে বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। স্যার আমরা যতটুকু জানি যে শুধু ছাত্র শিক্ষক দ্বারা কিন্তু একটা ভালো রেজাল্ট হয় না। পাশাপাশি গার্ডিয়ানদেরও একটা ভূমিকা থাকতে হয়। হ্যাঁ, তো মানে গার্ডিয়ানদেরকে নিয়ে আপনারা কি করছেন? অভিভাবকরা তারারে ফোন দিয়ে নিয়ে আসছি এবং এই যে বর্তমানে যে এই রেজাল্টটা হয়েছে এই নির্বাচনী পরীক্ষার জি, সেই ফলাফলের ভিত্তিতে তাদের দেখাচ্ছি এবং তাদেরকে বলছি যে আমাদের এই পদক্ষেপ নিতে হবে জি। এবং স্যারদের সাথে সর্বক্ষণ আপনারা যোগাযোগ রক্ষা করতে হবে। এবার আপনার তারপরেই আ রেজাল্ট ভালো হবে। এই ২৬ সালে কতজন আপনারা পরীক্ষার্থী এবার? পরীক্ষার্থী ৪৩ জন। ৪৩ জন। আমাদের এই গত এই শীতকালীন খেলাধুলায় ব্যাডমিন্টনে বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী উপজেলা চ্যাম্পিয়ন, জি, জেলাতে ২য় স্থান অধিকার করে। ডিজিটালে যে মানে মাল্টিমিডিয়া ক্লাস আছে। জি। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো প্রজেক্টের হয়। মাধ্যমে ক্লাস হয়। ডিজিটাল ল্যাব। ডিজিটাল ডিজিটাল ল্যাব নাই, তবে আংশিক আছে আরকি ল্যাবটা যেটা আমাদের ডিজিটাল ল্যাব নাই, কিন্তু আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে আরকি, জি, ব্যবস্থা আছে। আমরা যেমন তাদের যে এই ডিজিটাল হওয়ার কারণে মোবাইল নিয়ে তারা আসক্ত হইতেছে, এটাতে কিভাবে তাদেরকে এই লেখাপড়ায় সম্পৃক্ত করা যায়, সেই জন্য প্রত্যেক শ্রেণী শিক্ষককে তাদেরকে যে মোবাইল নম্বর অভিভাবকের মোবাইল নম্বর আমরা সংগ্রহ করেছি এবং সেই যে স্কুলে সে আছে কিনা, নিয়মিত পড়তেছে কিনা এটার যোগাযোগ রক্ষা করতেছে। এবং সকল মোবাইল শিক্ষক যাতে স্কুলে না নিয়ে আসে। মোবাইল যাতে স্কুলে না নিয়ে আসে সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করি। বিভিন্ন প্রজেক্ট থেকে লোক আসে, তারাও এই বাল্য বিবাহ সম্পর্কে এই অবহিত করে জি, এবং আমরাও শিক্ষার্থীদের যাতে এই যে সরকার যে এই নিয়ম করেছে ১৮ বছর আর ২২ বছর, হুম। হ্যাঁ, এই বিষয়টা আমাদের এই শিক্ষার্থীদের অবহিত করা হইতেছে এবং যাতে এই বাল্যবিবাহ রোধে একটা প্রতিরোধ কমিটি আছে, সেই কমিটিও মাঝে মাঝে বিদ্যালয়ে আসা যোগাযোগ করে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিচ্ছি যাতে জি। মাদকাসক্ত না হয়। অসংখ্য ধন্যবাদ।